আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল মান্নান আজ তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের আরেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে তোমাদেরকে একটা অঙ্ক শিখাবো, যে অঙ্কটা এই দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে এই অঙ্কটা আসেই। দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে যেহেতু এই অঙ্কটা আসেই, তাহলে এই অঙ্কটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আমি তোমাদেরকে এই অঙ্কটা আজকে করাবো, তোমরা সবাই ক্লাসটা করবে। দেখো, এখানে প্রশ্ন লেখা আছে, যদি আর ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু বি এবং ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এ ইকুয়াল টু 2 3 5 7 এবং বি ইকুয়াল টু 0 1 2 4 5 হয়, তাহলে আর অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এই ধরনের প্রশ্ন আসে, এখানে সংখ্যা আমাদের ভিন্ন থাকতে পারে, যে এফ ইকুয়াল টু এত, এ থাকলো, বি থাকলো, আর এখানে যে কোনো একটা শর্ত চেঞ্জ করে দিতে পারে। আর এইখানে অনেক সময় পি থাকে, কিউ থাকে, এখানে পি কিউ চেঞ্জ করে দেয়। তো প্রশ্ন এই ধরনেরই হয়, শুধুমাত্র অক্ষরগুলা চেঞ্জ থাকে, সংখ্যাগুলা চেঞ্জ থাকে। তো আমরা যদি একটা অঙ্ক বুঝে করি, তাহলে আমাদের এই ধরনের অঙ্ক, কোনো সমস্যা হবে না। তাহলে এই অঙ্কটা সমাধান করতে আমার কি করতে হবে সেটা এখন দেখি। এ ধরনের প্রশ্ন আসলে অ্যান্সার দেব। হয়তো এই প্রশ্নটা আসবে হচ্ছে খতে অথবা গতে। আমরা খ দেব অথবা গ দেব, দেওয়ার পর দ আছে লিখবো। কি দ আছে লিখবো? দ আছে আর ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, আর বি ইকুয়াল টু এত, এই তিনটা জিনিস দ আছে। তো আমি দ আছে লেখার পরে দেওয়া আছে, তো আর ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং y equal to x minus 2, এটা দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে a equal to কি আছে, 2 3 5 7, এটা দেওয়া আছে যে a equal to এত। আর b equal to দেওয়া আছে হচ্ছে 0 1 2 4 5, এটা দেওয়া আছে। এখন কাজটা কি? সর্বপ্রথম যে কাজটা, এই ধরনের প্রশ্ন আসলে সর্বপ্রথম কাজ, এইখানে আমরা দেখব কি অক্ষর আছে। যদি এখানে আর থাকে, আর এর বর্ণিত শর্ত হতে পাই, এটা লিখবো। যদি এখানে এফ থাকে, এফ এর বর্ণিত শর্ত হতে পাই, এটা লিখবো। যদি এখানে পি থাকে, পি এর বর্ণিত শর্ত হতে পাই, লিখবো। যদি এখানে এস থাকে, এস এর বর্ণিত শর্ত হতে পাই, লিখবো। এখানে যা থাকবে সেটার বর্ণিত শর্ত হতে পাই, লিখবো। তাহলে এখানে কি আছে? আর কি লিখবো? আর এর বর্ণিত শর্ত হতে পাই। এখন কথা হচ্ছে, আর এর বর্ণিত শর্ত কোনটা? যদি এখানে এস থাকতো, এস এর বর্ণিত শর্ত কোনটা? আমরা এবং এর পরের যে অংশটা দেখব, ওটাই হচ্ছে শর্ত। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আমার প্রথমে কাজটা কি? দেওয়া আছে লিখবো। তারপরের কাজটা কি? যে এইখানে কি অক্ষর আছে, আর আছে বা পি আছে বা কিউ আছে বা হচ্ছে এস আছে, যা আছে আমরা ওই অক্ষরটাকে লিখবো, যে আর এর বর্ণিত শর্ত হতে পাই। এটা লেখার পরেই আমরা শর্ত লিখব। শর্ত কোনটা? যে y ইকুয়াল টু x মাইনাস 2, এখানে লিখবো হচ্ছে y ইকুয়াল টু x মাইনাস 2। এখন এই সমীকরণ যে সবসময় এরকম থাকবে তা না, অনেক সময় এরকম থাকে যে x প্লাস y ইকুয়াল টু 2, অনেক সময় থাকে দেখা যায় যে 3x প্লাস 2y ইকুয়াল টু কত, 6, এরকম থাকে, এরকম থাকে। অর্থাৎ এই এইখানে শর্তগুলো হচ্ছে এক এক সময় এক এক রকম থাকে। এখন এই শর্ত কি আছে ওটা আমার দেখার বিষয় নাই, যে সমীকরণটা আছে তাকে আগে লিখব। লেখার পরে আমরা ওইটাকে বাম পাশে রেখে সবকিছুকে ডান পাশে দেব। এইখানে যেটা আছে শর্ত, এটার কি ওই বাম পাশে আছে, আছে, আর সবকিছু কি আছে, ডান পাশে আছে। তাহলে এটার আর কোনো কিছু করতে হবে না। সাপোজ যদি এই সমীকরণটা আসতো যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 2, তাহলে কিন্তু আমার লিখতে হতো ওয়াই ইকুয়াল টু কত, 2 মাইনাস এক্স, এটা লিখতে হতো। কারণ ওয়াই কে বাম পাশে রেখা সবকিছুকে কি করা লাগবে, ডান পাশে পাঠানো লাগবে। তখন আমার একটা লাইন এখানে বা দিয়া করা লাগতো, কিন্তু এখানে তো আছে আমার সবকিছু, ওয়াই কে বাম পাশে রেখা সবকিছুকে ডান পাশে দিছে। এখন এইটাকেই দেব হচ্ছে আমরা 1 নাম্বার সমীকরণ। এই 1 নাম্বার সমীকরণ দেওয়ার পরেই লিখবো যে
এক নং সমীকরণে এক্স এর বিভিন্ন মানের জন্য অ এর মান নির্ণয় করি। আমরা যেটাই করি, এটা যদি আসতো অয় কে বাম পাশে রেখে সবকিছুকে ডান পাশে দিতাম, দিয়েই আমরা লিখতাম যে এক নং সমীকরণে এক্স এর বিভিন্ন মানের জন্য অ এর মান নির্ণয় করি। তো এখানে যেহেতু আছেই যে একটা সমীকরণ তো দেওয়াই আছে, সরাসরি ওটাকে আমরা সমীকরণ বসায় দিছি। বসা দেওয়ার পর এখন লিখবো হচ্ছে এক নং সমীকরণে এক্স এর বিভিন্ন মানের জন্য অ এর মান নির্ণয় করি, এটা লিখবো। লেখার পরেই আমি একটা ছক আঁকাবো। এই ছকটা আঁকাবো কিভাবে? ছকটা আঁকাবো, এইদিকে কোড দেবো হচ্ছে দুইটা, একটা রাখবো এক্স, একটা রাখবো ওয়াই, একটা রাখবো এক্স, একটা রাখবো ওয়াই। রাখার পরেই আমার কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এ আছে কিসের মান? এক্স এর মান। আর বি আছে কিসের মান? ও এর মান। এটা লক্ষ্য করতে হবে। তো এ আছে কয়টা? এ আছে 1 2 3 4, চারটা উপাদান আছে। তখন আমি এইদিকে কোড 1 2 3 4 এই চারটা করব। একটাতে আমার এক্স ওয়াই লেখা থাকবে, আর বাকি যে থাকবে, এখন এখানে 5টা কোড করব কি 6টা কোড করব কি 7টা কোড করব, এটা কিসের উপর নির্ভর করে করব? আমরা দেখব যে এই প্রথম উপাদানটা কিসের উপাদান? এক্স এর উপাদান, যে এক্স বিলংস টু এ। তাহলে এক্সটা কে? এক্সটা হচ্ছে এ। তখন আমি দেখব হচ্ছে এতে আছে কয়টা। এতে আছে কয়টা উপাদান? 4টা উপাদান আছে। তাই আমি এখানে কোড আঁকাবো কয়টা? 4টা। আর এইখানে যে মানগুলো আছে 2 3 5 7, এই মানগুলা এখানে বসাবো। বসানোর পরে এখন এই ও এর মানগুলা কিভাবে পাবো? ও এর মানটা হচ্ছে এই এক্স এর মান এই সমীকরণে বসাবো। এই সমীকরণে এক্স এর মান বসালে ও এর মান কত পাই? দেখো, এই সমীকরণে এক্স এর মান যদি 2 বসাই, এখানে 2 বসালাম, তাহলে 2 যদি বসাই এক্স এর মান, 2 এর থেকে 2 বাদ দিলে কত থাকে? 0। তাহলে এক্স এর মান যখন এই সমীকরণে 2, তখন ও এর মান কত? 0। তো আমি এখানে কি বসাতে পারি? 0 বসাতে পারি। আচ্ছা, যখন এই সমীকরণে x এর মান 3 বসাবো, x এর মান যদি 3 বসাই, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত থাকে? 1 থাকে। ও এর মান কত হয়? 1। x এর মান যদি 5 বসাই, তাহলে ও এর মান কত হয়? এখানে 5 থেকে যদি 2 কে বাদ দিয়ে দেই, তাহলে কত থাকে? 3। x এর মান 7 বসাইলে ও এর মান কত হয়? 7 থেকে 2 বাদ দিলে কত থাকে? 5 হয়। তো আমরা ও এর মান পেয়েছি কত? 0 1 3 5। এই ও এর মান এখানে যেগুলো আছে ওগুলো আমরা নিতে পারবো না। আমরা সবসময় এক্স এর মানগুলা নেব, আর এই এক্স এর মান বসে ও এর যে মানগুলা পাবো সেগুলাই হচ্ছে রাখবো। এখন কথা হচ্ছে কি করব? এই যে লাইনটা আছে, এখন যে কাজটা করব, এই কাজটাই হচ্ছে সবচেয়ে জটিল। আর এই একটা লাইন সমস্যা হয়। এই একটা লাইন তোমরা একটু ভালোভাবে দেখবা, যে প্রথমে কাজটা কি দেখো। এ পর্যন্ত যা কাজ করছি একটা কঠিন না। দশে লিখছি, দশে লেখার পরে আমাদের এখানে যে অক্ষর আছে সেটার বর্ণিত শর্ত হতে পাই লিখছি। এখানে আর আছে তাই আর এ বর্ণিত শর্ত হতে পাই, এখানে এস থাকলে এস এর বর্ণিত শর্ত হতে পাই লিখতাম। লেখার পর এই যে শর্তটা আছে সেই শর্তটাকে লিখছি। সেই শর্তে যদি এলোমেলো থাকে, এলোমেলোকে গুচ্ছিত আকারে লিখবো এরকম ভাবে যে ওইটা বাম পাশে আর সবকিছুই ডান পাশে, এরকম ভাবে লিখবো। তো এটাতে যেরকম দেওয়া আছে যেহেতু যে y ইকুয়াল টু x মাইনাস 2, তাহলে গুচ্ছিত আকারে আছে, তাই একে আমরা কি করছি? 1 নং সমীকরণ দিছি। আর তারপরেই লিখছি যে 1 নং সমীকরণে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করি, এটা সব সময়ের জন্যই লিখবো। লেখার পরে আমরা একটা ছক আঁকাবো। ছকে উপরে রাখবো x, নিচে রাখবো y। আর এই এক্স এর মানগুলো আমরা সবসময় এর যে মান আছে ওই মানগুলা নিতে পারবো। তাহলে এক্স এর মান 2 3 5 7 নিছি। নেওয়ার পরে এই মানগুলা আবার এই সমীকরণে বসায় বসায় যে মানগুলা পাই সেগুলো হইতেছে এখানে বসাবো। এক্স এর মান 2 বসাইছি, ও এর মান 0 পাইছি। এক্স এর মান 3 বসাইছি এই সমীকরণে, ও এর মান কত পাইছি? 1 পাইছি। এক্স এর মান 5 বসাইছি, ও এর মান 3 পাইছি। এক্স এর মান 7 বসাইছি, ও এর মান 5 পাইছি। তো এখন আমাদের কাজটা হচ্ছে 0 1 3 5 সবগুলাই
বির মধ্যে আছে কিনা এইটা দেখা। 0 আছে, 1 আছে, 3 নেই, 3 কি আছে? নেই। 5 আছে। তাহলে এই নিচে ও এর যে মানগুলা, এই মানগুলা সবাই আমাদের কিসের মধ্যে নাই? ও এর মধ্যে বা বির মধ্যে নাই। তাহলে বির মধ্যে যদি না থাকে, আমরা এখান থেকে যেটা বের করব, ধরো সম্পর্কটা এই জোড়া এই জোড়া এই জোড়া এই জোড়া, কারণ এক্স ওয়াই বের করব, তাহলে এটা এক্স এটা ওয়াই। যখন এক্স হচ্ছে 2 তখন ওয়াই হচ্ছে 0, যখন এক্স হচ্ছে 3 ওয়াই হচ্ছে কত? 1, যখন এক্স হচ্ছে 5 ওয়াই হচ্ছে কত? 3, তো যখন 7 তখন কত? 5। তাহলে এরকম জোর জোর লিখবো কিরকম ভাবে? 2 0, তারপর হচ্ছে কত? 3 1, তারপর হচ্ছে কত? 5 3, তারপর আরেকটা হচ্ছে কত? 7 5, এরকম ভাবে লিখবো। কিন্তু আমাদের এইখানে শর্ত দিয়ে রাখছে এক্স ওয়াই যেন এক্স বিলংস টু কত? এ, অর্থাৎ এক্স এর সকল উপাদানটা হবে হচ্ছে এর উপাদান। আমাদের এখানকার সবগুলাই এর উপাদান, আর ওয়াই এর সকল উপাদান হবে হচ্ছে বির উপাদান। ওয়াই এর কি সবগুলাই বির হয়েছে? 0 আছে ওয়াই এর বির মধ্যে, 1 আছে বির মধ্যে, 5 আছে বির মধ্যে, কিন্তু 3টা বির মধ্যে নেই। তাহলে 3টা যদি বির মধ্যে না থাকে, এটা আমাদের আর এর মধ্যে থাকতেই পারে না, কারণ আমাদের তো শর্ত মিলছে না যে এক্স এর মানগুলা হচ্ছে এ আর ওয়াই এর মানগুলা হচ্ছে কত? বি। সেই হিসেবে আমরা এটাকে রাখতে পারবো না। তাই আমরা লিখবো এইখানে যেহেতু, যেহেতু কি 3 নট বিলংস টু বি, অর্থাৎ 3টা হচ্ছে বির উপাদান নয়, যেহেতু 3 নট বিলংস টু বি, সেহেতু সেহেতু 5 3 নট বিলংস টু আর, অর্থাৎ যেহেতু 3 বির উপাদান নয়, সেহেতু 5 3 আর এর উপাদান হবে না। তাই আমরা লিখছি যেহেতু 3 নট বিলংস টু বি, সেহেতু 5 3 নট বিলংস টু আর, অর্থাৎ 3 বির উপাদান হয় নাই দেখা আমরা 5 3 কে বির আর এর উপাদান রাখতে পারিনি। এখন কথা হচ্ছে যে আর এর মান তাহলে কি হবে? যে সুতরাং আর ইকুয়াল টু কি হবে? সেকেন্ড ব্র্যাকেট 2 0 আর কত? কমা দিয়া 3 1, আর হচ্ছে কত লিখবো আমরা? 5 7, কারণ আমাদের 3 5 5 3 হবে না। তাহলে এটা হচ্ছে আর অন্যকে কি করা হয়েছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে। এখন ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। তো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করবো কেমনে? ডোমেন আর রেঞ্জ নির্ণয় করার নিয়মটা হচ্ছে, আমরা সবসময় জানবো হচ্ছে প্রথম উপাদানের সেট। কোনো অন্বয়ের প্রথম উপাদানের সেটটাকে ডোমেন বলা হয়, আর দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলা হয়। তাহলে প্রথম উপাদানের সেট 2 3 5, ডোমেন সমান কত হবে? 2 3 5, আর রেঞ্জ সমান হবে, দ্বিতীয় উপাদানের সেটকে রেঞ্জ বলা হয়। দ্বিতীয় উপাদানের সেট যদি রেঞ্জ হয়, যে দ্বিতীয় উপাদানের সেটগুলো রেঞ্জ, তাহলে রেঞ্জ হবে কত? 0 1 7, এটা হচ্ছে কি? রেঞ্জ। তো আমরা এইখানে যে অঙ্কটা পাইলাম, যে অঙ্কটা করলাম, অঙ্কটা কিভাবে করছি দেখো, আমি আরেকটা বার বলে দিচ্ছি। যে যখন এরকম প্রশ্ন আসবে, যদি আর ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত এবং বি ইকুয়াল টু এত হয়, তাহলে আর অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই প্রশ্নটা যখন আসবে তখন হচ্ছে যে তিনটা জিনিস দেওয়া আছে সেটা লিখবো আগে, যে আর ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। এক্ষেত্রে ভয়ের কিছু নেই, এ আর বি যদি আগে দেওয়া আছে লিখি, আর কে যদি নিচে লিখি তাও সমস্যা নেই। এখন এটা দেওয়া আছে, লেখার পর এই আর যদি থাকে তাহলে আর এর বর্ণিত শর্ত হতে পারে, পি যদি থাকে পির বর্ণিত শর্ত হতে পারে, যে অক্ষর থাকবে এখানে সেটার বর্ণিত শর্ত হতে পারে। আর শর্তটা হচ্ছে এবং এর পর যে অংশটুকু থাকবে সেই অংশটুকু হচ্ছে কি? একটা শর্ত। তো আমরা সেই শর্তটাকে লিখছি। তারপর হচ্ছে সেই শর্তের যে সমীকরণটা আছে, সেই সমীকরণে সবকিছুকে ডান পক্ষে রাখবো, শুধু ওয়াইকে বাম পাশে রাখবো। রাখার পর একটা সমীকরণ দেব, ওটাকে 1 নম্বর সমীকরণ দেব। দেওয়ার পরে লিখবো 1 নং সমীকরণে এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান নির্ণয় করি। তারপর হচ্ছে এই ছকটা আঁকাবো। এই ছক আঁকানোর পরে আমরা এই এর যে মানগুলো আছে সেগুলোকে ছকের এক্স এর কোটে বসাবো। এক্স এর কোটে বসানোর পর এইখান থেকে মানগুলা নিয়ে এই সমীকরণে বসায় ওয়াই এর যে মানগুলা পাবো সেগুলা হচ্ছে নিচে বসাবো।
সেগুলো নিচে বসানোর পর দেখবো যে কোনোটা কি বির বাইরে আছে নাকি। যদি দেখি যে বির বাইরে আছে, যেমন হচ্ছে এখানে কত আছে, 10 বির মধ্যে নেই, তাই আমরা লিখছি যেহেতু 3 নট বিলংস টু বি, সেহেতু 5 3 নট বিলংস টু আর। যেহেতু বির মধ্যে 3 নাই, সেহেতু 5 3 হচ্ছে আর এর মধ্যে থাকবে না। সুতরাং আর সমান কি হবে, এত এত এত, অর্থাৎ যে তিনটা আছে বাকি, এইটা 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 এইটা, এই তিনটাকে লিখছি। লেখার পর হচ্ছে ডোমেন বের করছি কিভাবে, যে প্রথম উপাদানের সেটগুলো হচ্ছে ডোমেন হয় আর দ্বিতীয় উপাদানের সেটগুলো হচ্ছে রেঞ্জ হয়। তাহলে আমরা ডোমেন বের করছি এবং রেঞ্জ বের করছি, বের করে অঙ্ক সমাধান করছি। তো এই ধরনের প্রশ্ন আসলে আশাবাদী আর তোমাদের সমস্যা হবে না। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।